সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি সাতক্ষীরা চতুরাঙ্গ চারুকলা নিবন্ধন শিক্ষক নিবন্ধন কোচিংয়ের পক্ষ থেকে। আশা করি সকল খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শুরু করছি। আজকে যে ক্লাসটি হচ্ছে সেটি হলো আজকে দ্বিতীয় ব্যাচের ক্লাস, ভাইবা 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা ব্যাচের দ্বিতীয় ব্যাচে যারা রয়েছেন, যে সকল শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন তাদের জন্য আজকের ক্লাসটি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ফল সংক্রান্ত। যত রকম ফল আছে এই ফলগুলো কোন টেকনিকে খুবই সুন্দরভাবে আঁকা যায়। এখন কথা হলো, ফল আঁকার জন্য আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটি হলো সার্কেলটা আপনি বিভিন্ন শেপে সুন্দরভাবে আঁকতে পারলেই আপনি সকল ধরনের ফল খুব সহজে এঁকে ফেলতে পারবেন। এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে অনেকেই দেখা যায় যে লাইন ড্রয়িং করার সময় সুন্দর করে সাইড দিয়ে সুন্দর আউটলাইন দিয়ে ফলটা আঁকেন, কিন্তু আসলে তা নয়। যদি বৃত্ত বা সার্কেল আপনি জানেন তাহলে কিন্তু আপনি অনায়াসেই আপনি সকল ধরনের ফল খুব সুন্দরভাবে এঁকে ফেলতে পারবেন। এখন কথা হলো যে আমরা যখন বাচ্চাদেরকে শেখাই তখন কী করি জানেন? আমরা ওই সার্কেলটাকে বলি রসগোল্লা। হ্যাঁ, আবার যখন যেটি ওভাল টাইপের বৃত্ত হয় বা ডিম্বাকৃতির বৃত্ত হয় তখন ওটাকে আমরা ডিম বলি, যে তুমি অনেকগুলো আজকে ডিম খাবে, মানে বৃত্ত প্র্যাকটিস করার সময় আমরা বলি তুমি অনেকগুলো ডিম খাবে, তুমি অনেকগুলো রসগোল্লা খাবে, এমন বলি। তাহলে কী হয়, কী হয়, ওদের কিন্তু যে কাজটা হয় সেটা হলো মজার ছলে শেখাইলে সেটা মনে থাকে। ঠিক আছে, তো আজকেও তার ব্যতিক্রম কিছু না। আমরা আজকেও আপনাদের রসগোল্লায় খাওয়াবো, অনেক রসগোল্লা খাওয়াবো এবং তার সাথে ফল ফ্রি। ওকে, চলুন দেখে নেওয়া যাক। আজকে আমরা যে ক্লাসটি নিচ্ছি সেটি হলো আপনাদের আজকে ফলের ক্লাস। হ্যাঁ, ফল আঁকতে হলে তাহলে কি বলেছি যে সকল ধরনের বৃত্ত আপনাকে জানতে হবে বা সার্কেলটা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। চলুন সার্কেলটা কীভাবে প্র্যাকটিস করতে হয়, তার নিয়ম এবং খুব সহজে কীভাবে আয়ত্ত করা যায় সে বিষয়ে কিছু কথা বলি। যেমন ধরুন, পেন্সিলটা আপনি 1 ইঞ্চি উপরে ধরবেন। হ্যাঁ, 1 ইঞ্চি উপরে ধরার পরে কোনোই আপনার হাতের কবজি কোনোটাই আপনি খাতার উপরে স্পর্শ করবেন না। আমরা জানেন যে আমরা কিন্তু বৃহস্পতিবারে যে জুম ক্লাসটা নেই সেখানে কিন্তু আপনাদের সরাসরি আমি খাতায় দেখানোর চেষ্টা করি। আর আজকে কী করছি, আপনাদের সপ্তাহে 2টা করে ক্লাস আপনার যেহেতু যাবে সেজন্য আজকে কী করছি, আজকে যেটা করছি সেটা হলো বোর্ডে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। আসুন দেখে নেওয়া যাক। তা সাইকেলটা কী করতে হয়, এভাবে ধরতে হবে, ধরার পরে এরকম করে সুন্দর করে বৃত্ত দেওয়ার চেষ্টা করতে হবে। খেয়াল করুন, দেখেছেন? আবার এখান থেকে এমন করে এই দিতে হবে, আবার এখান থেকে এমন করে এই দিতে হবে। দেখেছেন? এভাবে সুন্দর করে বৃত্ত প্র্যাকটিস করতে হবে। দেখুন, আমি যেখানেই দিই না কেন আমি কিন্তু একেবারে সুন্দর একটি বৃত্ত দেওয়ার মতো সুন্দর করে দিয়ে দিচ্ছি। তবে ভেঙে পড়লে চলবে না, এটা আয়ত্ত করতে একটু সময় লাগবে। ঠিক আছে, দেখুন কত বৃত্ত আমি এখানে দিলাম। তো প্রাথমিক স্টেজে যে কাজটা করতে হয় সেটা হলো এরকম ওভাল শেপের বৃত্ত আঁকার প্র্যাকটিস করতে হয়। ধীরে ধীরে এটাকে মাঝখানের প্রস্থটা একটু বাড়াতে হয়। ধীরে ধীরে এভাবে বাড়ানোর পরে একটা পর্যায়ে এসে এরকম সুন্দর একটি বৃত্তে আপনাকে পদার্পণ করতে হবে। তাহলে বৃত্ত প্র্যাকটিসের কথা কি বললাম, এই যেভাবে ধরার কথা বললাম, খাতার উপর টাচ না করে জাস্ট এরকম করে কি দিয়ে দেখায়, এখানে তেমন কিছু নেই যে খাতার উপর এরকম ধরে এরকম বারবার ঘোরাতে হবে এক একটা বৃত্ত। যদি আপনি প্রাথমিকভাবে বৃত্ত দিতে না পারেন তাহলে কি করবেন, বাসায় নিশ্চয় চুড়ি আছে, ওই চুড়িটা দিয়ে সুন্দর করে গোল দিবেন। দেওয়ার পরে ওর উপরে বারবার 10 থেকে 15 বার করে হাত ঘোরাবেন, ট্রেস করবেন, তাহলে দেখবেন আপনি সহজেই বৃত্তটাকে আয়ত্ত করে ফেলতে পারছেন। ঠিক আছে, আর বাকিটা হলো আমরা যে যতগুলো সমস্যা থাকে সেগুলো তো আমরা জুম ক্লাসে আপনাদের দেখি, তাই না? তো সবাইকে অনুরোধ রইল সবার কাছে যে জুম ক্লাসে অবশ্যই আপনারা কিন্তু কী করবেন, অবশ্যই জুম ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। দেখে নিয়েছেন? তাহলে ফল কিভাবে আঁকতে হবে সেটা কিন্তু সেই বিষয়ে আমি সুন্দর করে বৃত্তগুলো প্র্যাকটিস করে দেখিয়ে দিলাম। চলুন এবার ফল কিভাবে আঁকতে হবে সেটা। ধরুন ভাইবা বোর্ডে যে শিক্ষক বা যে শিক্ষক থাকলেন উনি আপনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি আপনার পছন্দ মতো যে কোনো 3টি ফল বা 2টি ফল এঁকে দেখান।
সেটা কিন্তু কুইক ড্রয়িং করবেন। বাট যখন এরকম বলবে তখন কিন্তু কী করবেন, আপনি অল্প সময়ের মধ্যে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করবেন। আর একটা ফল আঁকতে বললে যখন যে আপনাকে সম্পূর্ণ সেটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখাতে হবে এমনটা না। আপনি যদি গঠনটা জানেন, বেসিকটা জানেন, তাহলে আপনি সেটা ভালোভাবে উপস্থাপন করতে পারবেন। দেখুন, আমি যেটা চেষ্টা করছি আপনাদের এই ব্যাপারটাকে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি, যে আসলে ব্যাপারটা কীভাবে কাজ করে। আপনারা যেটা বোঝেন না সেটা আমি বুঝি, এই কারণে আমি চেষ্টা করছি যে এই পথটাকে একটু সহজ করে দেওয়া যায় কিনা আপনাদের জন্য, এই হচ্ছে ব্যাপার। তো কথা হলো, পরীক্ষা কিন্তু আমিও দিব, তাই না? তো আমারও দেখা যাচ্ছে যে আপনাদের শেখাতে শেখাতে আমারও একটা চর্চা হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলে এই ব্যাপারটা হচ্ছে যে আমি চাচ্ছি যে যে জিনিসটা আমি পারি, যে জিনিসটা আমি বুঝি, সেটা আপনাদের একটু ছোট্ট করে জানানোর মাধ্যমে, যাতে করে আপনাদের একটু উপকার হয়। আচ্ছা, এরপরে দেখুন, আমরা প্রাথমিকভাবে আমরা বাঙালিরা সাধারণত যখন গ্রীষ্মকালটা চলে আসে, তখন বিভিন্ন ফল কিন্তু আমাদের সামনে চলে আসে। এই ধরনের কিছু ফল নিয়ে সাধারণত আপনার সাথে আলোচনা করব, এবং সারা বছর পাওয়া যায় সেরকম ফল নিয়েও আলোচনা করব এবং দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। ধরুন, আপনি একটি সুন্দর ওভাল শেপের বৃত্ত আঁকতে পারেন। তাহলে আর চিন্তা কি? আপনি তাহলে ধরে রাখেন আপনি সুন্দর একটি আম আঁকতে পারবেন। খেয়াল করুন ভালো করে, এই দেখুন, দেখেছেন? এভাবে করতে হবে। এই শিরাগুলো, পাতার শিরাগুলো কিন্তু খুবই কি হয়, খুবই কিন্তু স্ট্রং হয় আম পাতার। হ্যাঁ, তো দেরি না করে একটা কাজ করবেন আপনারা সবাই। যেহেতু আমের পাতা বা আম শেখাচ্ছি, সুতরাং যদি আপনার বাড়ির আশেপাশে আম গাছ থেকে থাকে, তাহলে পাতাগুলো আপনি একটু দেখে নিতে পারেন, তাহলে সেখান থেকে আপনার একটা আইডিয়া হবে। ঠিক আছে? এই যে দেখুন, চাইলে আপনি এখান থেকে আরেকটি পাতা দিতে পারেন। শুধু চাইলে বলে কথা না, এটা তো থাকে, 5টা করে মিনিমাম পাতা থাকবেই। ঠিক আছে? যেমন ধরুন, এখান থেকে এমন থাকলো। আরেকটা কথা বলি ছোট্ট করে, সেটা হলো, যখন এরকম ফল কেন্দ্রিক কোনো কিছু দেখতে বলা হবে বা ধরা হবে, তখন যেটা করবেন, তখন সেটা হচ্ছে আপনারা অবশ্যই পাতা দিবেন। হ্যাঁ, পাতা দিলে কিন্তু ফলের সৌন্দর্য বাড়ে। ওকে, আবার এই জায়গাটা শুধু একটুখানি চেঞ্জ করে এমন এই হয়ে গেছে। তাহলে কি হলো? আম হয়ে গেল। একটু কম দিলে আরও ভালো হয়, একটু কমাই দিলেন সামান্য। এই দেখুন, খেয়াল করুন, দেখেছেন? এবারের মাঝখানের এই অংশটা মুছে দিলেন, কি হয়ে গেল? এটা হলো একটা আম হয়ে গেল, তাই না? তাহলে এভাবেই কিন্তু আমরা সাধারণত একটা সুন্দর ফল আঁকতে পারি। আবার ধরুন, আমরা যদি কি বলবো, আপেল আঁকতে চাই, তখন কিন্তু কি হবে? তখন একটু বৃত্ত প্রয়োজন হবে, এবং নিচের অংশটা এমন হবে, এখান থেকে সোজা হয়ে এইভাবে আসবে, এখান থেকে সোজা হয়ে এভাবে আসবে। খেয়াল করুন, সবাই কোনোভাবেই কিন্তু একবারে আঁকার চেষ্টা করবেন না। অনেকে এরকমভাবে একবারে সুন্দর করে, এভাবে একবার সুন্দর করে, এরকম না। সেটা আপনার বিপদে পড়তে হবে। আর এটা আপনি অনায়াসে অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, শুধু বৃত্ত দিতে পারলেই। ধরুন, এখান থেকে আপনি তার শেপটা দিয়ে দিলেন, বোর্ডার শেপটা দিয়ে দেওয়ার পরে আপনি পাতাটাকে দিয়ে দিলেন, ঠিক এভাবে। দেখে নিয়েছেন? যদি এভাবে আপনি করতে পারেন, আর এই সাইডটা এরকম সোজা হবে, এই সাইডটা এমন সোজা হয়ে এই অংশটা মুছে যাবে। আর যে লাইনটা আপনার সঠিক মনে হবে, সেই লাইনটা রেখে দিয়ে বাদ বাকিটা মুছে দেবেন। মুছে দিলেই কিন্তু হয়ে গেছে আপনার আপেল। ঠিক আছে? যদি বলা হয়, তাহলে হচ্ছে আম হয়ে গেল, আপেল হয়ে গেল। এবার যদি আমরা আরও একটি কমন ফল, যেটা আমরা সারা বছর পেয়ে থাকি, এমন ফল যদি আমরা আসি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কি আঁকছি। অনেকে বুঝতে পারছেন, আবার অনেকে পাচ্ছেন না। খেয়াল করুন,
দেখেছেন নিশ্চয়ই। এটা কি তাহলে? এটা হলো পেয়ারা। একটু দেখি রেকর্ডটা হচ্ছে কি না। হ্যাঁ, রেকর্ডটা কিন্তু হচ্ছে। ওকে, তাহলে কি হলো? এটা পেয়ারা, এটা হলো আপেল, এটা হলো আম। তাহলে আমরা এবার আরেকটি ফল আমরা আঁকার চেষ্টা করি। দেখুন, বৃত্ত ছাড়া আপনি কিন্তু ফল আঁকতেই পারবেন না, মানে জাস্ট আপনার বৃত্তটা লাগবেই। এই বৃত্ত ছাড়া আপনি কখনোই পারবেন না। আর সেটা পারবেন, কিন্তু সেটা অনেক কঠিন হয়ে যাবে। দেখুন, বৃত্তটা দিতে পারলেই আপনি যে কোনো ফল অনায়াসে এঁকে ফেলতে পারবেন। এবার দেখুন, এখান থেকে এমন, এখান থেকে এমন, এই যে দেখুন, খেয়াল করুন ভালো করে, এই যে দেখুন। পাতাটা চিকন কোয়ালিটি এবং মাথাটা অতটা হয় না। এই যেরকম করে দিয়েছি, অনেকটা এরকমভাবে আঁকলে আপনি সুন্দরভাবে এঁকে ফেলতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে একটা ডালিম। এভাবে আপনি ডালিমটা এঁকে ফেলতে পারবেন। আবার দেখা যায় যে এখন যে ফলটা কমন একটি ফল পাওয়া যাচ্ছে, সেটি হলো, কি বলেন তো, কি পাওয়া যায় এখন? ভালো করে খেয়াল করুন। এই ফলটা কিন্তু এখন খুব সহজে পাওয়া যাচ্ছে, বাজারে বিভিন্ন জায়গাতে বিক্রি হতে দেখা যাচ্ছে। আর এই ফলের বড়া খেতে ভালোবাসেন না এমন মানুষ মেলা ভার। দেখুন, এমনি করে আপনি মেন লাইনটাকে একটু স্পষ্ট করে দিয়ে বাকিটা সব মুছে ফেললেন। মুছে ফেললেই কিন্তু কি হয়ে গেল? ফল আঁকা হয়ে গেল, তাল। খেয়াল করুন, এই তাল আঁকা হয়ে গেল। এটা আমরা তো বোর্ডে দেখাচ্ছি, আপনারা বাসায় একটা কাজ করবেন, বাসায় একটা হোয়াইট বোর্ড কিনবেন। সেই হোয়াইট বোর্ড কিনে তাতে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। বলা তো যায় না, আপনার টেস্টটা হতে পারে হয়তো বা ব্ল্যাক হোয়াইট বোর্ডে হতে পারে, বলা হতে পারে যে আপনি হোয়াইট বোর্ডে সুন্দর করে 2টি ফল এঁকে দেখান। হতে পারে, তো অসম্ভব কিছু না, কারণ এখানে আপনার ইচ্ছা মতো প্রশ্ন করতে পারে, তার যা মনে হবে সে তাই করতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, সুতরাং এটা খেয়াল রাখা ভালো। তো ফলের ক্লাসে আমরা কিন্তু তালও আমরা এঁকে দিলাম। এবার আরেকটি কমন ফল আছে, যেটা আমরা সাধারণত কি কোন সময় গ্রীষ্মকালে দেখে থাকি, যেমন ধরুন আমরা দেখে থাকি হচ্ছে কাঁঠাল। কাঁঠালটা তাহলে এই দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এর সাইডটা এরকমভাবে কাটা দিয়ে, এভাবে কাটা দিয়ে এটাকে স্পষ্ট করার চেষ্টা করতে হবে। এটা সময়ের ব্যাপার, হ্যাঁ, সময় নিয়ে এটা করতে হবে। এটা সিস্টেমটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা সুন্দর ভালোবাসা দিয়ে সুন্দরভাবে আঁকার চেষ্টা করবেন। আর প্র্যাকটিসটা নিয়মিত রাখবেন, রাখলে দেখবেন যে সহজে পারবেন। আর একবারেই পারবেন না, বারবার চেষ্টা করুন, দেখবেন ভালো হচ্ছে। আর এইটা হলো এরকম ফোঁটা দিয়ে দিলেই হয়ে গেল। এরকম নির্দিষ্ট একটা জায়গা রেখে আপনি সুন্দর এরকম বিন্দু দিয়ে দিলেন। দিয়ে দিলে কিন্তু দেখবেন যে সুন্দরভাবে আপনি এটাকে ম্যানেজ করতে পারছেন, বা কাঁঠালের মতো হয়ে যাচ্ছে। দেখা যায় যে এখান থেকে পাতা থাকলে এটা কেমন হয়, যদি এখানে পাতা থাকে এরকম, এই পাতাটা কিন্তু এরকম মোটা হয়, এই হয়, এরকম হয়, এই যে দেখেছেন নিশ্চয়ই, এই রকম হয়। এরকম হয়, সম্পূর্ণ অংশটা এরকমভাবে এরকম করে যদি আপনি বৃত্ত দিয়ে ছোটো ছোটো একটা বিন্দু দিয়ে নেন, এরকম ডট দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করতে হবে।
দেখেছেন? এরূপভাবে আপনি কাঁঠালটাকে এঁকে ফেলতে পারেন। তাহলে আর কি আর দেরি নয়, একটা ছোট্ট করে একটা স্ক্রিনশট হয়ে যাক। দিন একটা স্ক্রিনশট, আমি সরে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা কিন্তু কয়েকটি ফল আমরা এঁকেছি। আমরা দেখুন যে নাম লিখে দেই, একটু নাম লিখি। হ্যাঁ, যেরকম আমরা এখানে আম এঁকেছি, আমরা এখানে আপেল এঁকেছি, আমরা এখানে পেয়ারা এঁকেছি, আমরা এখানে ডালিম এঁকেছি, আমরা এখানে তাল এঁকেছি, আমরা এখানে কাঁঠাল এঁকেছি। তাহলে আমরা 3 আর 3 6টা ফল কিন্তু অলরেডি আপনাদের শিখিয়ে দিয়েছি। চলুন, যদি একটু প্রশ্নটা একটু কঠিন করে করার চেষ্টা করেন তখন কি হবে জানেন? মনে করেন এই ফলগুলো তো মনে করেন যে একটা ফল আমি সুন্দর করে দেখালাম। যদি এবার বলে যে জোড়া ফল এঁকে দেখাও, অথবা যদি বলে এরকম যে তুমি একটা কাজ করো, তুমি হলো কি করে দেখাও, লিচু এঁকে দেখাও, তখন আপনি একটা লিচু তো আঁকতে পারবেন না, লিচুর থোকাটা আপনার আঁকতে হবে। যদি বলে আঙুর ফল এঁকে দেখাও, তখন তুমি একটা আঙুর ফল আপনি আঁকতে পারবেন না, নিশ্চয়ই আঙুরের থোকাটাকে দেখা যাবে, তখন হবে কঠিন। চলুন দেখে আসি কেমন করে করতে হবে। আচ্ছা, রেকর্ডটা হচ্ছে কি না আর একটু দেখে নিতে চাই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা কি করব, লিচু। চলুন দেখে নেওয়া যাক কেমন করে লিচুটা করতে হয়। লিচুটা আঁকতে গেলে মূলত আপনাকে একটা ত্রিভুজ শেপ কল্পনা করতে হবে, এরকম ত্রিভুজ শেপ কল্পনা করতে হবে। আর যদি আপনি লিচু আঁকতে যান ওই সেম ব্যাপার। আসলে এগুলো এরকম করে বক্স বক্স করে আসলে হয় না, ইচ্ছা মতো প্রসারিত বাড়ানো যায় না। আবার যদি বলে যে না জামরুল আঁকো, তখন কিন্তু আবার এখানে আবার কিন্তু এরকম করে একটা শেপের মধ্যে আঁকতে হবে। চলুন দেখে নেওয়া যাক কেমন করে করতে হবে। ধরুন আমি এখানে একটি বৃত্ত আঁকলাম, এখানে একটি বৃত্ত আঁকলাম, লম্বাটে আঁকলাম, এখানে আরেকটি বৃত্ত আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, এই বৃত্তটা এভাবে না দিয়ে এর মুখটা এই দিকে টান করে দিলাম। আবার ধরুন এখানে একটা বৃত্ত দিলাম, এখানে একটা বৃত্ত দিলাম, আবার এখানে একটা বৃত্ত দিয়ে এখানে আর একটা বৃত্ত, এভাবে আমি আঁকার চেষ্টা করছি। দেখুন খেয়াল করে। একটু খেয়াল করুন, এখানে যে কাজটা আমি করেছি সেটা হলো, দেখুন দুইটা বৃত্ত দিয়েছি, তার ওপরে আবার দুইটা দিয়েছি, আবার এখান থেকে এর উপরে একটা দিয়েছি, আবার এই দুইটা মিলে একটা দিলাম, আবার এই দুইটা মিলে এর উপরে আর একটা দিলাম, মানে এইবার এই দুইটা মিলে এখানে আর একটা দিলাম, এই দুইটা মিলে এর মাঝখানে একটা দিয়েছি, এই দুইটা মিলে এর মাঝখানে একটা দিয়েছি, আবার এটা মিলে এর মাঝখানে আর একটা দিয়েছি। তো ব্যাপারটা হলো এইভাবে আপনি যখন করে নিতে পারবেন, এটা হয়তো একটু কঠিন হবে। সুতরাং এটা সহজে করার জন্য এবার খেয়াল করুন, সহজেই সুন্দর করে উপস্থাপন কীভাবে করবেন। এটাকে মুছে ফেলুন, দেখুন এই ফলটা সামনে চলে আসলো। আবার এখান থেকে এই ফলটা মুছে ফেলুন, নিচের অংশটা, তা দেখুন এই ফলটা সামনে চলে আসলো। এই দুইটা ফল সামনে চলে আসলো না বলেন? আসলো তো? হ্যাঁ, এই দুইটা ফল সামনে চলে আসলো। এরপরে আপনি এই অংশটা মুছে ফেলুন, এই দেখুন এই অংশটা মুছে ফেলুন, হয়েছে না বলেন? হ্যাঁ। আবার এই নিচের অংশটা মুছে ফেলুন, আবার কিন্তু এই সামনের দুইটা ফল সামনে চলে আসলো। মানে আমি যেটা চেষ্টা করছি সেটা হলো সুন্দর করে কিছু কিছু ফল সামনে আনার চেষ্টা করছি। আবার দেখুন, যদি আমি এখান থেকে এই দিলাম, আবার এখান থেকে এই দিয়ে নিলাম, দেখুন একটা ফল সামনে চলে এসেছে কিন্তু এই ফলটা, তাই না? আমার টার্গেট থাকবে যে আমি সামনের এই যে ফলটা একের পর এক আসবো সেটা সামনে নিয়ে আসবো। এখন এইটা কোনটা সামনে নিয়ে আসবো? যদি এটা সামনে নিয়ে আনা যাবে, এটা সামনে নিয়ে আসলে আনা যাবে, তাহলে এই রেখাটা মুছে ফেলতে হবে, ফেললে এটা সামনে চলে আসলো। তাহলে এটা যেহেতু সামনে, তাহলে এইটা তো পিছনে থাকবে, তাই না? তাহলে এই রেখাটা মুছে ফেললাম, এই দেখুন খেয়াল করুন ভালো করে। এই আবার দেখা যায় যদি এই লেখাটা যদি এরকম মুছে না দিই তাহলে কিন্তু এটা সামনে আসবে না। তার মানে এর মধ্যে যতগুলো লাইন থাকবে ততগুলো লাইন, অন্যান্য আঙুর ফলে ততগুলো লাইন কিন্তু মুছে ফেলতে হবে। আবার দেখা যায় যদি এখান থেকে এই লাইনটা আমি সামনে আনার চেষ্টা করি, এই লাইনটা এখান থেকে সামনে আনার চেষ্টা করি এভাবে, তাহলে দেখতে পাবেন যে এইভাবে আঁকা যায়। এই দেখুন
একের পর এক এভাবে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আপনি অবশ্যই পারবেন। রেখাগুলো দেওয়ার পরে আপনি চেষ্টা করবেন কিভাবে ওইটাকে ম্যানেজ করে সামনে আনা যায়। এবার সাইডে রেখাগুলো মুছে ফেলুন। দেখুন ম্যাজিক, আঙুর ফল হয়ে গেছে। এবার সবাই প্লেট নিয়ে আসেন, খাইতে হবে। এই দেখুন এঁকে ফেললাম, দেখেছেন? এইবার এই ডালটা ঠিক কেমনভাবে কাজ করে দেখুন, খেয়াল করুন। যদি আপনি সুন্দরভাবে এটাকে ম্যানেজ করতে যান রিয়েলিস্টিকভাবে, তখন আপনাকে কিন্তু এই ধরনের পদ্ধতি ফলো করতে হবে। খেয়াল করুন, এখান থেকে এভাবে আসলো, এখান থেকে একটা লাইন সোজা আসলো, এখান থেকে ছিল সেটা পড়ে গেছে এরকম। আবার এখান থেকে যদি আসেন, এখান থেকে দেখা যাচ্ছে যে এখান থেকে এরকম ছিল, পড়ে গেছে, এখান থেকে এই আসলো, ঠিক আছে? এখান থেকে দেখা যাচ্ছে আর ওটা লাইন সামনের দিকে আছে, এখান থেকে লাইন সামনের দিকে গেল, এখান থেকে বাড়িটা নিচের দিকে দিয়েও দেই, তাও কোনো অসুবিধা নেই। এই মাঝখানে লাইনটা মুছে ফেলতে হবে, হ্যাঁ। আবার দেখা যায় এখান থেকে আরেকটা লাইন যদি এখান থেকে এরকম চলে যায়, যে এখান থেকে পাতা দেওয়ার জন্য, ঠিক আছে? এভাবে পাতাটা দিতে পারবেন, এভাবে পাতাটা সুন্দর করে, ঠিক আছে? এভাবে দিতে পারবেন। এই দেখুন, দেখেছেন নিশ্চয়ই? এভাবে পাতাটা দিয়ে এখান থেকে সাধারণত একটা এরকম লতা টাইপের হয়, ঠিক আছে? এরকম লতা টাইপের একটা লতা দিয়ে দিলেন। এরকমভাবেও কিন্তু আপনি আঙুর ফলটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। আবার দেখা যায় যদি আপনি কি আঁকেন, লিচু আঁকেন, লিচু আঁকতে গেলে যে কাজটা করতে হবে সেটা হলো এইভাবে নিয়ে ঠিক এভাবে দিতে হবে। আবার এখানে একটা বৃত্ত আঁকলেন, আঁকার পরে সোজা করে দিয়ে এখান থেকে সামান্য গোল করে উপরের দিকে উঠলেন। আবার এখান থেকে যদি একটা লিচুটা আপনি এই সামনে দিতে চান, তাহলে কী করতে হবে, এটা এখান থেকে নিয়ে এভাবে সুন্দর করে আঁকার চেষ্টা করতে হবে। দেখুন এই মাঝখানের অংশটা মুছে ফেললাম, লিচুটা সামনে চলে আসলো। খেয়াল করেন ভালো করে, এই দেখুন, দেখেছেন? কোনটা সামনে রাখবেন কোনটা পিছনে রাখবেন, এটা হচ্ছে তার খেলা। এই দেখুন, খেয়াল করেছেন? আবার যদি এখান থেকে আরেকটা লিচু আমি আঁকতে যাই, তাহলে এখানে বৃত্ত দিলাম, বৃত্ত দিয়ে এখান থেকে সামান্য নিচ থেকে ঘুরায় এই দিয়ে দিলাম। দেখুন আরও একটু লিচু কিন্তু আমি এখানে এঁকে ফেলেছি, কিন্তু সেটা আমি কী করবো, এটা পিছনের দিকে দেব, এই জন্য সামনের অংশটা মুছে ফেললাম। দেখেছেন? আবার মনে করেন যে এখানে আমি আরেকটি লিচু আঁকবো, একটা ছোট্ট বৃত্ত দিলাম, এই বৃত্ত দেওয়ার পর এখান থেকে নিয়ে এসে গোল করে উপর দিকে দিলাম, দিয়ে কী হলো দেখুন, এখান থেকে এমন হলো। এবার এই অংশটা মুছে ফেললাম। এর আবার নিচে কিন্তু কিছু নেই, ঠিক আছে? এদের থেকে একটু নিচের দিকে নিয়ে আসি এটা, এই দেখুন। আবার দেখা যায় এখানে আপনি আরেকটি দিবেন, তাহলে কী হবে, এখান থেকে এমন নিয়ে এসে এখান থেকে এমন, খেয়াল করেন ভালো করে, এই যে দেখুন, দেখেছেন? তাহলে এটা আমরা কোনটা সামনে রাখলাম, এটা সামনে রাখলাম, তাহলে এটা এইভাবে রেখে দিলাম, এই। আবার দেখা যায় এটা এখান থেকে যদি আপনি ছোট্ট করে লাইন দিয়ে উপর থেকে নিচের দিকে এসেছে এরকম দেখানোর চেষ্টা করেন। আবার দেখা যায় যে এই জায়গাটা আপনি আরেকটি ফল দেখাচ্ছেন, তাহলে আপনি এভাবে দেখাতে পারেন। এটা এখান থেকে নিয়ে এটা এখান থেকে মুছে দিলেন, এটা এখান থেকে মুছে দিলেন, দিলে একটা ফল হয়ে গেল। আরেকটা যদি ফল আপনি এখানে দেখাতে চান, মনে করুন এমন করে একটি ফল আপনি নিচের দিকে দেখাতে চাচ্ছেন, নিচে ঝুলে আছে এমন, তখন আপনাকে এটা মুছে ফেলতে হবে, এর মধ্যে যেটা গেল সেটা মুছে ফেলতে হবে, এর মধ্যে যেটা গেল সেটা মুছে ফেলতে হবে, হয়ে গেছে। খেয়াল করেছেন? ওকে, এবার দেখুন এখান থেকে এমন করে এটাকে ডাবল করে এখান দিলেন, আবার এটাকে ডাবল করে নিচের দিকে এভাবে দিয়ে দিলেন, এখান থেকে এভাবে এই দিয়ে দিলেন, ঠিক আছে? আর এটা হলো এখন না দিয়ে এরকম সোজা হলে ভালো হয়, কারণ ওর একটা ওজন আছে তো, এই জন্য এখান থেকে এই দিয়ে দিলেন এইরকম। এখান থেকে মনে করুন পাতা এসছে, পাতা এসে ধরে নিলাম আমি এখান থেকে যে পাতাটা এর গা দিয়ে এসেছে এরকম, পাতাটা কিন্তু চিকন হয়, এরকম লম্বাটে বা চিকন হয়, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে এখান থেকে পাতা এখান থেকে চলে গেল, তখন আপনি কি করে আঁকবেন, তখন জাস্ট এটাকে ডাবল করে দিন, ডাবল করে দিয়ে এখান থেকে এরকম করে নিয়ে এই যে। আবার দেখা যায় অনেকটা আম পাতার মতো, কিন্তু আম পাতাটা একটু মোটা হয় এবং শিরাগুলো বড্ড শক্ত হয়, কিন্তু এর তা হয় না। ধরুন এখান থেকে যদি আমরা দেখতে চাই যে এখান থেকে যে পাতার মাথা বেরিয়ে গেছে, এখান থেকে এমন করে আমরা সেটা দিয়ে দিতে পারি। দেখেছেন নিশ্চয়ই? আবার যদি দেখি এখান থেকে একটা পাতার মাথা বেরিয়ে গেল, দেখেছেন নিশ্চয়ই? দেখলে বুঝতে পারবেন, এই দেখুন, দেখেছেন? এরকম পাতার মাথা বেরিয়ে গেল, আর এখান থেকে আপনি ফোটা 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 দিয়ে দিলেন, প্রত্যেকটা এরকম ফোটা ফোটা দিয়ে দিলেন,
দেখেছেন নিশ্চয়ই, এভাবে কিন্তু আঙুর আপনি লিচু আঁকতে পারেন। হ্যাঁ, এবার যদি মনে করেন যে না আমি লিচু যদি না বলে, যদি বলে জামরুল আঁকো, তখন কিভাবে আঁকবেন? তখন কিভাবে জামরুলটা আঁকবেন খেয়াল করুন। জামরুলটা আঁকার জন্য আপনি সুন্দর একটি ওভাল টাইপের, ওভাল শেপের বৃত্ত আঁকুন। আঁকার পরে ওপর থেকে নিয়ে এসে জাস্ট এমন করে, এই দেখুন খেয়াল করুন, এই এমন করে নিচ থেকে এমন, এখান থেকে এমন দিয়ে এই দিলে এই হয়ে গেছে। দেখেছেন নিশ্চয়ই? একটু বড় করে আঁকি, তাহলে আপনাদের সহজ হবে। বড় করে আঁকি, একটি ওভাল শেপের বৃত্ত আঁকলেন। আঁকার পরে আপনি যেটা করলেন সেটা এখান থেকে নিয়ে সামান্য নিচ থেকে এমন, এখান থেকে এমন দিয়ে ওপর থেকে এমন উঠলো, এখান থেকে এমন গেল, যে এই থেকে যে এখান থেকে ছোটো ছোটো করে বের করে দিলেন। এই যে দেখুন, এখান থেকে এমন করে দিলেন। আবার এখান থেকে মনে করুন আরেকটি আপনি ওভাল শেপের বৃত্ত আঁকলেন। আঁকার পরে এখান থেকে সোজা করে নিয়ে আসলেন, এখান থেকে সোজা করে নিয়ে আসলেন, নিয়ে এসে এখান থেকে তুলে দিলেন ওপরে, এখান থেকে ওপরে তুলে দিলেন, দিয়ে এখান থেকে ছোট্ট করে মাথাটা এরকম করে বন্ধ করে দিলেন। এই হয়ে গেছে। এবার এখান থেকে মুছে দিন। এরকমভাবে আপনি চাইলে অনেকগুলো কী করতে পারবেন। আবার দেখুন এই জায়গাটা আসুন, এই জায়গাটা একটা বৃত্ত দিন, দিয়ে এখান থেকে এসে এই দিলেন, এখান থেকে এসে এই দিলেন, দিয়ে এখান থেকে সামান্য তুলে দিয়ে এখান থেকে এই দিয়ে এখান থেকে এই দিন। দেখেছেন? দেওয়ার পর এটা মুছে দিন। মুছে দিলেই কিন্তু এটা কী হয়ে গেছে, এই দেখুন হয়ে গেছে। খেয়াল করেছেন নিশ্চয়ই? আবার যদি আপনি এরকমভাবেই কিন্তু মূলত কী করতে হয়, আঁকতে হয়। কোনটা? জামরুল। মনে করুন এখান থেকে চলে গেল উপরের দিকে, এখান থেকে এমন হয়েছে, এখান থেকে এরকমভাবে, এখান থেকে এই। দেখেছেন নিশ্চয়ই? এমন করে আবার যদি চান আপনি এখানে আরেকটি আঁকবেন, এই দিন, দিয়ে জাস্ট এখান থেকে টেনে এই নিয়ে আসুন, এখান থেকে টেনে এই এমন করে এই, খেয়াল করুন। দেখেছেন নিশ্চয়ই? দেখেছেন? এভাবে কিন্তু সাধারণত এঁকে ফেলা যায়। এই সাইডে আরেকটা দিতে চাইলে এটা এভাবে না দিয়ে এভাবে দেওয়ার চেষ্টা করুন। এই জাস্ট এখান থেকে ঘুরে আসুন, এখান থেকে ঘুরে আসুন, ঘুরে এসে গায়ে লেগে আছে এমন এমন দেখাই দিয়ে এই সাইডটা একটু সামান্য উঁচু করে দিলেন, এই সাইডটা সামান্য উঁচু করে দিলেন, দিয়েই দিলেন, এই হয়ে গেছে। খেয়াল করেছেন? এমনভাবে কিন্তু আপনি করে ফেলতে পারবেন, খুব সহজে এটাকে উপস্থাপন করতে পারবেন এভাবে। পাতাটা কেমন হয়, ধরুন পাতাটা এখান থেকে নিয়ে আমি এমন দিলাম, পাতাটা কিন্তু অনেক বড় হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, এটা অনেক বড় হবে, পাতাটা অনেক বাইরে থেকে ঘুরে এসে এখান থেকে এমন হবে। এই যে এখানে যেহেতু জায়গা শর্ট, তো এই জন্য আমি দেখাতে পাচ্ছি না, জায়গা শর্ট না হলে আরও সুন্দরভাবে দেখানো যেত। এই মনে করুন একটা পাতা আপনি এঁকে দিলেন, এই এঁকে দিলেন, ঠিক আছে। এবার কলাটা আপনি কীভাবে আঁকবেন দেখুন। একটা কলা আঁকতে হলে এভাবে রেখা দিতে হয়, দিয়ে এই করতে হয়, এই যে এখান থেকে এমন দিতে হয়, এই যে দেখেছেন। এবার এই সাইডটা আপনি এই সাইডটা পূর্ণ করুন, এখান থেকে এই সাইডটা পূর্ণ করুন, করার পরে এখান থেকে এমন, এখান থেকে এমন, এই যে দেখতে পাচ্ছেন। এখান থেকে এই আসে, এখান থেকে সামান্য করে তুলে এখান থেকে তুলে দিতে হবে, এখান থেকে তুলে এই তুলে দিতে হবে। দেখেছেন নিশ্চয়ই? একটা কলা কিন্তু আঁকা হয়ে গেল। এটাকে জোড়া কলা কীভাবে করতে হবে, ঠিক সেম, বেশি কিছু না, এখান থেকে এমন ওই আগের মতো একই রকমভাবে করে নেবেন। দেখেছেন? একই রকমভাবে করে নেবেন, এই যে। আবার এখান থেকে যদি আর একটা আসে, এখান থেকে এরকম করে এখান থেকে বন্ধ করে দিলেন, দিয়ে আবার এখান থেকে আলাদা করে নতুন আরেকটা তৈরি হলো। এরকমভাবে আপনি বাড়াতে পারবেন, একের পরে কর্মে কর্মে বেড়ে যাবে। আর এই মাঝখানের এই বৃত্তটা কী করতে হয়, মুছে ফেলতে হয়। মাঝখানের বৃত্তটা মুছে ফেললেই কিন্তু পরিপূর্ণ একটা কলার মতো আপনি শেপ আনতে পারবেন। খেয়াল করুন। দেখেছেন নিশ্চয়ই? এটা আরও ছোটো হবে, এটা তো বড় হয় না, এটা ছোট্ট হয়, এরকম ছোট্ট হয়। এরকম করে সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারেন। খেয়াল করেছেন নিশ্চয়ই? এভাবে এরকম করে কয়েকটি কলা আপনি একের পর এক সাজিয়ে দিন, হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা কি হলো, আঙ্গুর হলো।
জামরুল হলো, লিচু হলো, কলা হলো, জোড়া কলা হলো। দেখেছেন নিশ্চয়ই? সবাই স্ক্রিনশট দিয়ে নেন, সবাই স্ক্রিনশট দিয়ে নেন, এভাবে কিন্তু সাধারণত আঁকা যায়। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আজকে মোটামুটি ফলের হিসাব এখানে শেষ। মোটামুটি যেগুলো কমন ফল ছিল সবগুলো আপনাদের সাথে আলোচনা করেছি। এরপরে আমরা যে ক্লাসটা নিয়ে আসবো সেটা সবজি, বিভিন্ন সবজি কীভাবে আঁকতে হয় সেই সবজিগুলো নিয়ে, তারপরে মাছ, তারপরে পশু পাখি, তারপরে ম্যান ফিগার। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে সাধারণত তারপরে স্টিল লাইফ। এমন করে এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা থাকলে আপনি মোটামুটিভাবে সেখানে যে উপস্থাপন করতে পারবেন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর একটা কথা বলে রাখি, আপনাদের যে 18তম ভাইবা ব্যাচে যারা দ্বিতীয় ব্যাচে ভর্তি হয়েছেন, আর মাত্র কয়েকটি সিট ফাঁকা আছে, 15টা ফাঁকা আছে মনে হয়, 30টা করে সিট, তো 15টা মোটে ফাঁকা আছে। আপনারা যারা আপনাদের বন্ধু বান্ধবীরা যারা ভর্তি হতে চাচ্ছে অবশ্যই তাদেরকে একটু বলবেন, কারণ তারা হলো পরবর্তীতে ভর্তি হয় তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। আর আপনারা যারা ভর্তি হয়েছেন তারাও একটু চেষ্টা করবেন আমাদের চতুরাঙ্গ শিক্ষক নিবন্ধন কোচিংয়ের ব্যাপারটা, যাতে করে আমরা আরও একটু এই জায়গায় ডেভেলপ করতে পারি, আরও সুন্দরভাবে ক্লাসটা উপস্থাপন করতে পারি। যদি এমন হয় যে ডিজিটাল বোর্ড কিনে আপনাদের তাতে ক্লাস নেওয়া হচ্ছে, এমন হয় আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো এই জন্য আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করলে হয়তো এটা হয়ে যাবে। চেষ্টা করবেন আরও কয়েকজন যদি ভর্তি করা যায় এরকম। আর 19তম লিখিত ব্যাচে কিন্তু ভর্তি চলছে, যারা ভর্তি হতে চাচ্ছেন। আর 19তম লিখিত ব্যাচের ক্লাস কিন্তু আগামী মাস থেকে শুরু হচ্ছে। আগামী মাস থেকে লিখিত ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। এর মধ্যে যারা ভর্তি হবেন হয়ে যান। আর যারা হচ্ছে সাধারণত ভর্তি হতে এখন চাচ্ছেন না, এই ধরনের কোনো যে পরিবেশ থাকে, তাহলে আমি বলবো যে আগে থেকে ভর্তি হওয়া উচিত। কারণ আপনাদের 1 বছর মেয়াদী কোর্সে এইভাবে কিন্তু রিটেন বলেন বা ভাইবা বলেন, এখানে ভালো উপস্থাপন করা কিন্তু কঠিন হয়ে যাবে। এই জন্য ঠিক আছে, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ক্লাসটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চতুরাঙ্গ পেজের পক্ষ থেকে।